এই ভিডিওটি প্রত্যেক ইউটিউবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ প্রায় সকল ইউটিউবারই কপিরাইট সমস্যা ফেস করে থাকে। কপিরাইট দুই ধরনের হয়, এক কপিরাইট স্ট্রাইক, দ্বিতীয় হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও বা ভিডিওর যে কোনো অংশ বা ম্যাটেরিয়াল নিজের চ্যানেল বা ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সেই ভিডিও ওনার আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এবং কপিরাইট ক্লেম সাধারণত ভিডিওতে অডিও মিউজিক ব্যবহারের কারণে এসে থাকে। আপনি যদি অন্য কারো অডিও মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সাধারণত কপিরাইট ক্লেম চলে আসে। তো এই কপিরাইট ক্লেম খুব সহজেই মাত্র 2 মিনিটে আপনারা কীভাবে রিমুভ করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। প্রথমে আপনি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে আপনার ইউটিউব স্টুডিওতে লগ ইন করবেন। আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি। এখানে আসার পর কর্নারে বাম সাইডে যে কন্টেন্ট অপশন আছে, এখানে চলে যাব। দেন এইখান থেকে আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে সেই ভিডিওটা খুঁজতে হবে। তো আপনার প্রথম পেজ যদি না থাকে, তাহলে কীভাবে খুব সহজেই খুঁজে পাবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কপিরাইট নামে একটা অপশন আছে, এইখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর আপনার যে যে ভিডিওতে কপিরাইট আসছে সেই ভিডিওটা এখানে শো করবে। তো লাস্ট যে ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লেম, ভিজিবিলিটি পাবলিক আছে, মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। ঠিক আছে, দিস ভিডিও ক্যান নট বি মনিটাইজ, শুধু কপিরাইট আছে এখানে। তো কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন, তো এর জন্য কপিরাইট যে লেখাটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সি ডিটেলস নামে অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে প্রথম যে অপশনটি রয়েছে চ্যানেল নামে অপশন, এখানে নট এফেক্টেড, আমার এই চ্যানেলে এই ভিডিওটার জন্য কোনো এফেক্ট পড়তেছে না। তো দ্বিতীয়ত ভিজিবিলিটি পাবলিক, আমার ভিডিওটা পাবলিক আছে। এবং 3 নম্বরে যে অপশনটি রয়েছে মনিটাইজেশন, এটা আমার অফ হয়ে আছে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মিউজিকের কারণে কপিরাইট ক্লেম আসছে সেই মিউজিকটা এখানে শো করেছে। আমার 0 থেকে 2.16 সেকেন্ডের ভিতরে আমার ক্লেম আসছে। এবং ভিডিও ক্যান নট বি মনিটাইজ, তারপর লেখা আছে এবং অ্যাড রেভিনিউ পেইড টু কপিরাইট ওনার, আমার এই ভিডিও থেকে যে রেভিনিউটা আসবে সেটা কপিরাইট ওনারের কাছে চলে যাবে। তো কীভাবে কপিরাইট ক্লেমটা রিমুভ করতে পারি, যেহেতু এই সং আমি ব্যবহার করেছি এবং আমার কপিরাইট ক্লেম চলে আসছে, তো এর জন্য সিলেক্ট অ্যাকশন নামে ডান সাইড অপশন আছে, এখানে ক্লিক করবো আমরা। তো আমি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। একটা হলো ট্রিম আউট সেগমেন্ট, দ্বিতীয়ত রিপ্লেস সং, 3 নম্বরে মিউট সং, 4 নম্বরে ডিসপিউট। তো এই 4টি অপশনের মাধ্যমে আপনি আপনার কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন। তো প্রথমে যে অপশনটি রয়েছে ট্রিম আউট সেগমেন্ট, আপনার ভিডিওর যে অংশে মিউজিক ব্যবহারের কারণে কপিরাইট ক্লেম আসছে সেই অংশটুকু তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, সেই অংশটুকু আপনি কেটে ফেলবেন, সেই অংশটুকু ভিডিওতে থাকবে না, তারপরে আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন। তো কীভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। ট্রিম আউট সেগমেন্টে ক্লিক করবেন, নিচের দিকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আপনার টাইম শো করেছে। তো এইখানে আপনি যত সেকেন্ড থেকে যত সেকেন্ডটা কেটে ফেলবেন ভিডিওর অংশ, তত সেকেন্ড থেকে তত সেকেন্ড উল্লেখ করবেন। আপনি মাঝখান থেকেও কাটতে পারবেন, আপনি কর্নার থেকেও কাটতে পারবেন। ধরুন আপনি 0 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ভিডিওর অংশ কাটবেন। তো এখান থেকে আপনি এখানে 2 লিখে দেবেন, 2 তারপর 00। আপনি আপনার ভিডিওর যে অংশটুকু কেটে ফেলবেন বা যে অংশটুকু ক্লেম আসছে সেই অংশটুকু টাইম এখানে দিয়ে দিবেন, স্টার্ট টাইম, এন্ডিং টাইম দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি দেখেন 2 মিনিট দিয়ে দিয়েছি, 0 থেকে 2 মিনিট দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু ইনফরমেশন থাকবে, রেডি টু ট্রিম, দিস প্রসেস মাই টু টেক হোয়াইল, সময় নেবে, এবং দ্য ক্লেম ওন্ট বি অটোমেটিকলি রিলিজ বিকজ দ্য অ্যাডজাস্ট সেগমেন্ট নট অন কভার দ্য এন্টার। তো আপনার এই ক্লেমটি কিন্তু অটোমেটিকলি রিমুভ হবে না। ঠিক আছে, তো যেহেতু আপনার একটু সময় লাগবে এই প্রসেসটা হতে, এবং মানে আপনি যে কাটলেন এটা অ্যানালাইসিস হবে ইউটিউবের কাছে, তারপর এটা আপনার যদি আপনি সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে রিমুভ হবে কপিরাইট ক্লেম। তো যে অংশটুকু আপনার ক্লেম আসে সেই অংশটুকু দিলে, কেটে ফেললে কিছু সময় পর বা কিছুদিন পর আপনার ক্লেমটা রিমুভ হয়ে যাবে। তো আমি আবার দ্বিতীয় অপশনে চলে যাব, সিলেক্ট অ্যাকশন থেকে যে রিপ্লেস সং নামে অপশনটি আছে, আমাদের দ্বিতীয় অপশনটি রিপ্লেস সং। তো আপনার যে মিউজিকের কারণে আপনার কপিরাইট ক্লেম আসছে, আপনি সেই মিউজিকটা রিপ্লেস করে ইউটিউবে যে কপিরাইট ফ্রি মিউজিক আছে সেটা রিপ্লেস করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, রিপ্লেস সঙ্গে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে আসার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে মিউজিকে কপিরাইট ক্লেম আসে সেই মিউজিকটা কিন্তু নাম সহ এবং রেড হয়ে আছে, মানে লাল হয়ে আছে। তো এই ভিডিওর এই মিউজিকটা আমাকে করতে হবে, রিপ্লেস করতে হবে, সেহেতু এটা রেড কালার হয়ে আছে। তো আপনি যে মিউজিক, এখানে ইউটিউবে অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন, উপরে সার্চ আছে, সার্চ মিউজিক লাইব্রেরি, এখানে সার্চ করতে পারেন, অথবা আপনার যে মিউজিকটা ভালো লাগে সেই মিউজিকটা এখানে প্লে করতে পারেন। উপরে দেখতে পারেন প্লে হবে। তো প্লে করে আপনি শুনবেন, শোনার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো আমি প্রথমটায় ধরেন অ্যাডে দিয়ে দিচ্ছি,
ধরুন আমি না দ্বিতীয় 4 নম্বরটা দিই, যেহেতু আমার ভিডিও ডিউরেশন 4 মিনিট থেকে বেশি, তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা অফ করে দিচ্ছি। এটা অ্যাড করে দেওয়ার পর আমার ওই যে রেড কালারের মিউজিকটা কিন্তু চলে গেছে, এবং দ্বিতীয় আমার যে গ্রিন কালার মিউজিকটা যেটা দিলাম সেটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আপনি মিউজিকটা অ্যাড করার পর উপরে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ নামে অপশন, এটা সেভ করে দেবেন। তো যেহেতু আমি আমার যে মিউজিকটা আছে সেই মিউজিকটা রাখবো এবং আমি এই মিউজিকটা দেবো না, তো এখান থেকে ডিসকার্ড চেঞ্জ করে দিচ্ছি। আমি আবার প্রথম এবং দ্বিতীয় অপশনটি দেখালাম, তৃতীয় অপশনটি দেখাবো, সিলেক্ট অপশনে চলে যাচ্ছি। 3 নম্বরে যে অপশনটি রয়েছে মিউট সং, মানে আপনার ভিডিওতে যে মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট ক্লেম আসে সেই মিউজিকটা আপনি মিউট করে দেবেন। তো এটা কিভাবে করবেন, মিউট সঙ্গে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মিউট অল সাউন্ড হোয়েন সং প্লেস। তো আপনি সমস্ত সাউন্ডকেই আপনি করে দেবেন কিনা, ভিডিওতে আপনার কথা থাকতে পারে এবং আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, আপনি কি সমস্ত সাউন্ডকে মিউট করবেন নাকি মিউট সং অনলি, মানে যে সঙ্গের কারণে আপনার কপিরাইট ক্লেম আসছে সেই সংটা মিউট করবেন। তো আপনি যেটা চান সেটা করবেন। তো মিউট অল সঙ্গে দেওয়ার পর দেখুন স্টার্ট টাইম, এন্ডিং টাইম, আপনার যে টাইমটুকু আপনার কপিরাইট ক্লেম আসে সেই টাইমটুকু দেবেন এবং মিউট অল সং দেবেন। তো আপনি যদি শুধুমাত্র মিউট সং অনলি দেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতটুকু মিউজিকে কপিরাইট ক্লেম আসে সেইটুকু অটোমেটিকলি আপনার মিউট হয়ে যাবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো যেহেতু আমি সং মিউট করবো না, এটাকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি আবার সিলেক্ট অ্যাকশনে চলে যাচ্ছি। তো এখন 4 নম্বরে লাস্ট যে অপশনটি রয়েছে ডিসপিউট। তো ডিসপিউট অপশনটা আপনাকে অনেক হিসাব কিতাব করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিসপিউট এ ক্লেম ইফ নেসেসারি রাইটস। আপনার যদি প্রয়োজনীয় সমস্ত অধিকার থাকে বা রাইটস থাকে তাহলে কিন্তু আপনি ডিসপিউট করতে পারেন, এবং আপনি যদি ডিসপিউটে ফেইল্ড হন তাহলে আপনার এই আইডিতে বা আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে না বা ভিডিওতে কোনো স্ট্রাইক আসবে না। তো এটা আছে। তো আমি ডিসপিউটে দেখাচ্ছি ডিসপিউট কীভাবে করতে হয় এবং ডিসপিউটের নিয়ম কী। আমি ডিসপিউটে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে চলে যাচ্ছি। এইখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে যেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে, আই ওন এ কপি অফ দ্য সং অফ ভিডিও। তো এখানে যদি ক্লিক করে ধরে রাখি দেখতে পাচ্ছেন লেখা আছে বাইং এ সিডি অর ডিভিডি সং ডাজেন্ট গিভ দ্য রাইটস, মানে সিডি ডিভিডির সঙ্গে কোনো রাইটস নেই। ঠিক আছে, তো এটার সং ইউজ করলে কোনো হবে না। এখন সেকেন্ড অপশনে যে ইনফরমেশনটা রয়েছে, আই এম নট মেকিং মানি ফ্রম দিস ভিডিও, আমি এই ভিডিও থেকে কোনো টাকা ইনকাম করবো না। এবং থার্ড যে ইনফরমেশনটি রয়েছে, আই গিভ ক্রেডিট টু দ্য কপিরাইট ওনার, আমি কপিরাইট ওনারকে ক্রেডিট দিয়েছি। যদি আপনি ক্রেডিট দিয়ে থাকেন তারপরেও কপিরাইট ক্লেম চলে আসে তাহলে আপনি আপিল করতে পারেন। তো আমি সাধারণত আমার ভিডিওতে আমি ক্রেডিট দিয়েছি, হয়তো একটু পরে দিয়েছি, যেটা আমার মিস্টেক, যে কারণে আমি নতুন করে সব কিছু ঠিকঠাক করে আমি আপিল করব। তো আপনার এই রুলসগুলো মানতে হবে। দেন এখানে একটা ফাঁকা বক্স আছে, এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও কিছু অপশন চলে আসছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্টেন্ট। তো আপনার যে মিউজিকে কপিরাইট ক্লেম আসছে সেই মিউজিকটা যদি আপনার হয়ে থাকে এবং সম্পূর্ণ রাইটস থেকে থাকে তাহলে আপনি এখানে অরিজিনাল কন্টেন্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দ্বিতীয়ত লাইসেন্স, আপনি আপনার ভিডিওতে যে অডিও মিউজিকটি ব্যবহার করেছেন সেই অডিও মিউজিকটির যদি লাইসেন্স থেকে থাকে আপনার কাছে, কোম্পানি বা কোনো ওয়েবসাইট থেকে অডিও মিউজিকটি নিয়ে থাকেন এবং তার যদি কোনো লাইসেন্স কোড থাকে তাহলে এই অপশনটি ক্লিক করবেন। 3 নম্বরে যে অপশনটি রয়েছে কপিরাইট এক্সপেকশন সাসাস ফেয়ার ইউজ, আপনার অডিও মিউজিকটি যদি ফেয়ার ইউজের আন্ডারে হয়ে থাকে তাহলে এই অপশনটি দিবেন। এবং 4 নম্বর আছে পাবলিক ডোমেইন, আপনি যে অডিও মিউজিকটি ব্যবহার করেছেন সেটা যদি সবার জন্য উন্মুক্ত হয়ে থাকে তাহলে এই অপশনটি দিবেন। তো প্রথমে যে অপশনটি অরিজিনাল কন্টেন্ট, আপনার অরিজিনাল হয়ে থাকলে অরিজিনাল দেবেন, লাইসেন্স থাকলে লাইসেন্স দেবেন। তো আমার যেহেতু লাইসেন্স কিন্তু একটি কন্টেন্টে বা অডিও মিউজিকে আমার কপিরাইট ক্লেম আসছে, তো আমি এই অপশনটাতে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন এটা নিচের দিকে চলে যাবেন, কিছু লেখা আছে পড়বেন। দেন নিচের ফাঁকা বক্স আছে, এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে ডান সাইড থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এইখানে আপনাদেরকে কিছু লিখতে হবে, দেখতে পাচ্ছেন প্লিজ ইনক্লুড ইউর লাইসেন্স ইনফরমেশন বিলো, এটা রিকোয়ার্ড, মানে বাধ্যতামূলক দিতেই হবে কিছু ইনফরমেশন। তো এইখানে আমরা কি লিখতে পারি, আপনার ভিডিওতে যে কারণে কপিরাইট ক্লেম আসছে সেই কারণটা এখানে উল্লেখ করবেন। আপনি যে ইউটিউব চ্যানেলের অডিও মিউজিক ব্যবহার করেছেন সেই চ্যানেলের নাম উল্লেখ করতে পারেন সুন্দর করে কিছু কথা গুছিয়ে লিখে। এবং যদি আপনি ইউটিউবে অনেক চ্যানেল আছে কপিরাইট ফ্রি মিউজিকের জন্য, সেখান থেকে মিউজিক নিয়ে থাকেন এবং সেটা আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন এবং সেই ভিডিওর ডিসক্রিপশনে কপিরাইট ইনফরমেশন আছে, মানে ক্রেডিট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আপনার ভিডিওর ডিসক্রিপশনে না দেন তাহলে কিন্তু এই কপিরাইট ক্লেমটা আসে। তো অবশ্যই আপনার যে ভিডিওটা ক্লেম আসে সেই ভিডিও ডেসক্রিপশনে থাকতে হবে এবং
এইখানে যে বক্সটা আসে এই বক্সে আপনার সেই লাইসেন্স নাম্বার থাকলে সেই লাইসেন্স নাম্বার এবং কপিরাইটিং যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশন বা ক্রেডিট ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দেবেন এবং অবশ্যই যে কপিরাইট ওনার তাকে একটা ধন্যবাদ দেবেন। তো আমি দেখেন আপনাদেরকে দেখাই, আমি কিছু লেখা লিখে রেখেছি এখানে, এটা একটু দেখেন। হ্যালো স্যার, আই গট এ কপিরাইট ক্লেম অন মাই ভিডিও ফর এ মিউজিক ম্যাচ। দিস মিউজিক আই ইউজ লাইসেন্স নাম্বার অ্যান্ড পুট দিস ডিসক্রিপশন অন মাই ভিডিও। মানে আমি যেভাবে লিখে রেখেছি আপনি একটু দেখেন, দেখার পরে আমার লাইসেন্স নাম্বার আছে এবং কোন সাইট থেকে নিয়েছি সেই সাইটটা দিয়েছি, এভাবে করে লিখবেন। দেন এখান থেকে আমি কপি করে নিচ্ছি। আপনারাও আমারটার সাথে মিলিয়ে আপনাদের যে রকম সমস্যা সেই সমস্যাটা এখানে গুছিয়ে লিখে সাবমিট করতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টা ফাঁকা বক্স। এইখানে যে 3টে বক্স আছে এই 3টে বক্সে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার আগে আমরা একটু পড়ে নিই কী লেখা আছে। প্রথমটিতে লেখা আছে মাই ভিডিও ডাজ নট ইনফ্রিক্ট এনিওয়ান এ কপিরাইট, তার মানে আমার এই ভিডিওটি কারো কপিরাইট লঙ্ঘন করে না। দ্বিতীয় বক্সের পাশে লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ক্লেমিস্ট উইল বি অ্যাবল টু রিভিউ মাই ভিডিও, তার মানে আপনি যে ডিসপিউট করবেন, ডিসপিউট করার পর ক্লেমিস্ট আপনার ভিডিওটা রিভিউ করতে পারবে এবং আপনার যে ক্লেম ছিল ক্লেমটা রিমুভ করতে পারবে। এবং তৃতীয় যে বক্সটি হচ্ছে বক্স লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিলিং ডিসপিউট মাই রেজাল্ট টার্মিনেশন মাই ইউটিউব চ্যানেল, মানে আপনি ডিসপিউট করার পর যদি ভুল কারণে কোনো কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট হতে পারে। তো এত কিছু মেনে আপনি এই 3টি বক্সে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর সিগনেচার যে অপশনটি রয়েছে এখানে আপনার নাম দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি নামটি দিয়ে দেওয়ার পর সব কিছু একবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার যে ইনফরমেশন যে টিকমার্ক দেওয়া এবং সিগনেচার সব কিছু ঠিক থাকে, ডান সাইডে সাবমিট নামে অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার এই সমস্ত তথ্য ইউটিউবের কাছে সাবমিট হবে। ইউটিউব সেই ক্লেমিস্টের কাছে দেবে এবং সেই অ্যানালাইসিস করবে বা দেখবে, দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এই ক্লেমটা রিমুভ হবে। তো এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিসপিউট সাবমিটেড এবং তার নিচে লেখা আছে ডিসপিউট উইল বি সেন্ড টু দ্য ক্লেমিস্ট ফর রিভিউ করার জন্য ক্লেমিস্টের কাছে সেন্ড করা হবে। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন একটা জিনিস আপনারা দেখেন, আমি ডিসপিউট সাবমিট করার পর আমার কিন্তু যে মনিটাইজেশনটা রেড ছিল এটা গ্রিন হয়ে গেছে এবং সে লেখাটাও কিন্তু চেঞ্জ হয়েছে। যখন আমরা এটা অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এটা সম্পূর্ণটা মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কপিরাইট অপশনে সেই ভিডিওটা নেই, যে ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম ছিল এবং আমরা ডিসপিউট সাবমিট করলাম। তার মানে আমার ওই ভিডিওটি থেকে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে গেছে। তো আমি যদি আপনাদের মেইল চেক করে দেখাই, আমার দেখতে পাচ্ছেন এই মেইলটাতে লেখা আছে ডিসপিউট হ্যাজ বিন সাবমিটেড। আমি যে ডিসপিউট সাবমিট করলাম সেইটা, এবং আবেদন করার 5 মিনিট পরেই যে মেইলটা আসছে এটা লেখা আছে গুড নিউজ আফটার রিভিউইং ইউর ডিসপিউট হ্যাজ ডিসাইড টু রিলিজ দেয়ার কপিরাইট ক্লেম অন এর ইউটিউব ভিডিও। মানে আমার এই ইউটিউব ভিডিও থেকে আমার ক্লেমটা তারা রিলিজ করে দিয়ে গেছে এবং তার নিচে অনেক কিছু লেখা আছে, এখন আমি এই ভিডিও থেকে আর্ন করতে পারবো এবং নেক্সট পেমেন্টের সাথে যুক্ত হবে। তো বুঝতেই পারছেন এই কপিরাইট ক্লেম কিন্তু সঠিকভাবে আবেদন করলে আপনার মাত্র 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। তো এখন কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং শিখতে পারলেন কীভাবে সঠিকভাবে আবেদন করে আপনার ইউটিউব ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসে ক্লেমটা রিমুভ করতে পারেন। এবং কপিরাইট ক্লেমটা রিলিজ হওয়ার পর আমি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখাই, এখান থেকে আমি কপিরাইটটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে অল ভিডিওতে চলে যাচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমার যে দারাজ অনলাইন থেকে অর্ডার করে এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছিল সেটা কিন্তু এখন নান হয়ে গেছে, রেস্ট্রিকশনে নান, এবং আমার মনিটাইজেশনটা কিন্তু অন আছে। তো বন্ধুরা আপনারা কিন্তু সঠিকভাবে আবেদন করলে আপনাদেরও এভাবে কপিরাইট ক্লেম রিমুভ হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।